ছাত্রদের নতুন দল গঠন করা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদের নতুন দল গঠন করা নিয়ে আমরা খুশি, তবে ক্ষমতায় থেকে করা যাবে না। আগে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন, তারপর দল গঠন করবেন। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন দলে লুকিয়ে থাকা আওয়ামী লীগ দোসররা মাথা চড়া দিয়ে উঠবে। এদেশের মানুষ আগে জাতীয় নির্বাচন চায়, কোনোভাবে আগে স্থানীয় নির্বাচন জনগণ মানবে না। আজ মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। দিনাজপুরের হিলিবাউনায় দ্বিতীয়বার প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত সাব্বির হোসেন বিপ্লবের প্রতিবেদনে। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দ্বিতীয়বারের মতো প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4:30টায় বাউনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে উপজেলার আলিহাটি ইউনিয়নের বাউনা গ্রামের অস্থায়ী মাঠে দ্বিতীয়বারের মতো প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য দুপুরের পর থেকে আশপাশের গ্রাম থেকে শত শত ফুটবল প্রেমী নারী ও পুরুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। খেলায় অংশগ্রহণ করেন পঞ্চগড় বনাম রাজশাহী নারী ফুটবল দল। পঞ্চগড় দলের গোলকিপার ইন্নিমা ও রাজশাহী দলের গোলকিপার স্বপ্না। এছাড়াও ঈশিতা, রত্না, জয়া, কাকলি, মুসলেমা, দুলালী, বৃষ্টি, মমিতা সহ আরো অনেক নারী ফুটবল খেলোয়াড় দুদলে খেলেছেন। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় এর ঈশিতার দল 4 এবং 3 গোলে রাজশাহী স্বপ্নার দলকে পরাজিত করে। প্রমিলা ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন করেন আলিহাটি ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সালাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার পালসা ইউনিয়নের ইউপি সদস্য আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান জিয়া, খেলা কমিটির আহ্বায়ক গোলাম রসুল, সদস্য সিরাজুল ইসলাম, আতিয়ার রহমান, আজিজুর রহমান, বিএনপি নেতা নুরুল ইসলাম বাবু সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো জানি না কেমন খেলবো, বাট আশাবাদী যে আমরা ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি স্বপ্না। তো আজকে খেলতে আসছি হিলিবাউনা, আর আমার বাসা হচ্ছে ময়মনসিংহ। তো ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গে খেলতে আসছি। সবাই দোয়া করবেন যেন আমি ভালো খেলতে পারি, সবাইকে যেন একটা ভালো খেলা উপহার দিতে পারি, আর যেন আমি সবার ভালোবাসা যেন পাইতে পারি। অনেক জায়গায় আচ্ছা দিল্লি থেকে আসছি নিউজটা কভার দেওয়ার জন্য। আসলে গ্রাম পর্যায়ে যে নারী ফুটবল খেলা, এটা তো সাধারণত শহর বা জেলা পর্যায়ে হয়ে থাকে। গ্রাম পর্যায়ে চলে আসছে, মানুষের মধ্যে একটা আনন্দ নিতে আর কি আসে। সুস্থভাবে জীবনযাপন করতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কর্ণফুলী উপজেলার আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত পিঠা উৎসব উদ্বোধনী মেলার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা উল লায়ন হাকিম আলী, সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক SM মামুন মিয়া, সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ, সাংবাদিক নেতা শফিক আহমেদ সজীব, DCL পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ বক্তব্য রাখেন। আমি সেই সাথে আমার সুপ্রিয় শিক্ষার্থীদের আমরা সুন্দর মজদুম জননেতা ATM আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 4:30টার সময় একযোগে শহরের 4টি প্রবেশদ্বার দিয়ে বিক্ষোভ মিছিল বের হয়ে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গিয়ে মিলিত হয়। পরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। এসময় আরও উপস্থিত ছিলেন সদর আমির মাওলানা মোশাররফ হোসেন, কলেরা উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, ডাক্তার মাহমুদুল হক, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, কেন্দ্রীয় সুরা সদস্য সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার সহ আরো অনেকে। আশা করি এই সরকার পরিচালনায় আপনি সফল হবেন। এই একটি মাত্র ব্যাপারে আপনি বৈষম্য সৃষ্টি করে সাতক্ষীরাবাসী আজকের এই সমাবেশ, বিক্ষোভ সমাবেশ
পূর্ববর্তী সমাবেশ। জাহানের স্বৈর শাসকের পতন ঘটেছে।